আলাইকুম বন্ধুরা, জয়েন্ট ফ্যামিলি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমাদের আজকের কন্টেন্ট হচ্ছে আমরা জয়েন্ট ফ্যামিলির জন্য হান্ডি গোস্ত রান্না করব। হান্ডি গোস্তটা কীভাবে রান্না করা হয়, বাসার পরিবেশের মধ্যে কী কী মশলা, কী কী উপকরণ ইউজ করা হয় এবং কীভাবে রান্না করা হয় সম্পূর্ণ আপনাদের মাঝে আমরা দেখাবো। পূর্ণ ভিডিও দেখবেন আর কমেন্টস করবেন যে কী কী যোগ করলে বা কী কী কীভাবে রান্না করলে আরও ভালো হবে। ধন্যবাদ বন্ধুরা। আমাদের মশলা মোটামুটি তৈরি হয়েছে। এখন আমরা কি কি মশলা এখানে আমরা গোস্তের সাথে মিক্সড করবো এটা দেখাবো। আর কি কি মশলা আছে এটা আমি আগে পরিচয় করে দিই। এখানে আমাদের সিয়াম আছে, আমাদের মধ্যে সামি আছে। সামিরে আমি সবসময় সামি বলে ফেলাই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর গোস্ত উঠাচ্ছে, গোস্ত ধোয়া হচ্ছে। আর আমাদের এখানে মাটির হাঁড়ি নিয়ে আসছি আমি কালকে আমাদের মিরপুর শাহালি মাজার থেকে মাটির হাঁড়িটা নিয়ে আসছি। এখন এখানে আমি দেখাচ্ছি কি কি মশলা আছে। প্রথমে এইখানে আমরা দেখতেছি কি কি আছে, এখানে আমি বলে দিই। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, হলুদ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, শুকনো মরিচ, কাঁচামরিচ, লবণ। তারপরে আবার আমরা আস্তা রসুন রেখেছি, কারণ হাঁডির মধ্যে আস্তা রসুনটা হচ্ছে একটা আলাদা উপকরণ, দেখতেও সুন্দর লাগে, টেস্টটাও বাড়ানোর জন্য। হাঁডি গোস্তের মূল হচ্ছে রসুনটা থাকতেই হবে, আস্তা রসুনটা থাকতে হবে। তারপরে আছে এখানে রসুন পেস্ট। আমরা রসুন পেস্টটা একটু কম নিছি, কারণ আমরা আস্তা রসুন ইউজ করবো, সেই জন্য রসুন পেস্টটা কম নিছি। তারপরে আছে আদা পেস্ট, আদা পেস্ট আছে এখানে। আর এখানে একটা ঘরের মশলা বানানো হয়েছে আমাদের, ঘরের মধ্যে মশলাটা বানানো হয়েছে। স্বামী বলো তো এটা কী কী আছে এই মশলার মধ্যে, কী কী আনছো বলো, কী কী আনছো বলো। কী জানো? গোস্ত রান্না হলে খাইতে এটা না, সিয়াম বলতে পারবা? আচ্ছা, এখানে আমি বলে দিতেছি। এখানে টমেটো কেচাপ আছে, আর এখানে আছে জয়ফল, জয়ত্রী, আর হচ্ছে এটার মধ্যে জয়ফল, জয়ত্রী, আর হচ্ছে কী যেন বলে এটা, স্টার মশলা, আর হচ্ছে আস্তা বড় এলাচ, ছোটো এলাচ। আর এইটা হচ্ছে জিরার গুঁড়া, জিরার পাউডার, জিরার পাউডার। আর এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট। আর এইটা হচ্ছে একটা স্পেশাল মশলা, এটা আমি নিজেও জানি না এটা কী, তবে এটা মনে হয় হাঁডি গোস্তের স্বাদ বাড়ানোর জন্য এটা ব্যবহার করতে হবে, আর এটার জন্যই হাঁডি গোস্তের স্বাদটা বাড়বে। পরবর্তীতে এইটা মশলা কী কী উপকরণ থাকে আমি জানলে পরবর্তী ভিডিওতে জানায় দেব। আপনারা বাসায় ট্রাই করবেন কিভাবে আমরা যেভাবে হাঁডি গোস্ত ঘরোয়া পরিবেশে রান্না করতেছি, সেটা আপনারা বাসায় একবার ট্রাই করবেন, মনে হয় ভালোই লাগবে। তারপরে এখানে মাটির হাঁড়ি চলে আসছে, আমাদের মাটির হাঁড়িটা চলে আসছে। মাটির হাঁড়িটা আমরা ঈদের 2 দিন পরে গিয়া মাজার থেকে কিনে নিয়ে আসছি। আর হচ্ছে এখানে আছে ময়দা দিয়ে একটা ডো বানানো হয়েছে, এটাকে সিল করার জন্য, মাটির হাঁড়িটাকে সিল করার জন্য। তো আমরা এখন গোস্তটা ম্যারিনেট করব, সেটা দেখাবো কীভাবে ম্যারিনেট করি। আর হচ্ছে সামি সিয়াম বসে আছে, কখন রান্না হবে, কখন খাবে। তো বন্ধুরা, আমরা এখন গোস্তটা ম্যারিনেট করব এবং পাতিলা সিল করে চুলায় দিব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আমরা কিভাবে ম্যারিনেট করছি। সরষের তেল অবশ্যই গরম করে আবার ঠান্ডা করে নেবেন।
এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম, পোস্তগুলো, মশলাগুলো কাছে কাছে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের প্রথম হান্ডি গোস্ত তৈরি করা। স্বাদটা কি পরিমাণ কিভাবে আসবে কিছুই বুঝতেছি না, তবে চেষ্টা করতেছি ভালো করার জন্য। এখন আমাদের শেষ কাজ হচ্ছে আমাদের এই হাঁড়িটা সিল করা। ময়দাটাকে আমরা চারিদিকে, হাঁড়ির মুখের চারিদিকে একটু লাগাই দিব। চুলায় বসাবো। আমাদের আগুনটা দেখেন একদম অল্প করে দিছি আগুনের আঁচটা। এই অল্প আঁচের মধ্যে আমাদের 1 ঘন্টার মতো রান্না করতে হবে। তো আমরা বসায় দিলাম হাঁড়িটা। এখন মাঝে মাঝে দেখতে হবে কোনো সিল যে আমরা করছি ময়দা দিয়ে, সেটা কোনো কাছ থেকে কোনো সাইড দিকে আবার লিক করে কিনা। যদি লিক করে সেক্ষেত্রে এসে আমাদের লিকটা বন্ধ করে দিতে হবে। ফাইনালি বন্ধুরা আমাদের হান্ডি গোস্ত রেডি। এখন এটা আমরা আনবক্স করব, মানে খুলবো। খোলার পর দেখবো কি অবস্থা হয়, আর টেস্টটাও জানাবো কিভাবে, মানে টেস্টে কি রকম হয়েছে। প্রথম তৈরি করছি, ভালো হতে পারে খারাপ হতে পারে, 50-50। তো আসুন আমরা এখন খুলি, দেখুন কি অবস্থা ভিতরে। মোটামুটি গরমই আছে হাঁড়ি, আর এটা শক্ত হয়ে গেছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওয়াও, দেখবো কি অবস্থা, সেদ্ধ হয়েছে আর টেস্ট হচ্ছে। আমাদের হান্ডি গোস্ত আজকের মোটামুটি ফ্লেভারটা ভালোই আসছে। এখন টেস্টটা করতে পারলেই বুঝবো আসলে কি অবস্থা। এই যে হান্ডি গোস্ত করে তেল দিয়ে দিলাম। অনেক গরম, অনেক গরম, অনেক অনেক গরম। একেবারে গলে গেছে, মানে সিদ্ধ যতটুকু দরকার পরিপূর্ণ সিদ্ধ হয়েছে, একেবারে গলে গেছে। মানে টেস্টটা দেখবো, লবণ, ঝাল, স্বাদ, তারপরে আমাদের সরষের তেলের ফ্লেভারটা পুরাই আসতেছে নাকে। বন্ধুরা যেরকম চাইছি তার চেয়ে অনেক ভালো হয়েছে। একেবারে সফট, একেবারে গলে গেছে। মাংসের ভিতরে যথেষ্ট পরিমাণ মশলা ঢুকছে। মাস্টার্ড অয়েল, যেটা সরিষার তেলের ফ্লেভারটা টোটালি মানে নাকে আসতেছে। আর একটু ঝাঁঝালো অবস্থা, ঝালটা একদম পারফেক্ট হয়েছে। তাহলে এটা ছিল আমাদের হান্ডি গোস্ত রেসিপি। পরবর্তীতে আমরা আরো রেসিপি এবং আরো সুন্দর সুন্দর মজার মজার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। এখন আমরা হচ্ছে সবাই বসে খাবো। আমরা রুটি বানিয়েছি, রুটি দিয়ে খাবো। আপনারাও